একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন জুগিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে নতুন সংবিধান প্রণয়নে সবার আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। 2025 সনের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটি আশ্বাস দিয়েছেন। পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছি তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সেটা দিয়ে আমাদের আজকের যাত্রাপথ। এই কারণে আমরা আজকে এখানে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। যে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি। এই যে স্বপ্নের পেছনে আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার জন্য আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে থেকে আমরা সেই ম্যাস আপরাইজিং এর পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। থ্যাংক ইউ। আর আজকে যারা যারা ছিলেন সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সচিব বলছেন। ধন্যবাদ। আজকে যে রাজনৈতিক দলগুলো এবং জোট আজকে এখানে উপস্থিত আছেন আমি তাদের নামগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি এগুলো নোট নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জামায়াতে উলামা ইসলামী, জমিয়তে উলামা ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই আমাদের বাংলাদেশের বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, বিয়ের রাতে বিড়াল মেরে নিতে হয়। জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন। এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করার পর একে একে
বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। একে একে সরকারের সমস্ত ডিপার্টমেন্টকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে নতজানু করা হয়েছে। এরপর একে একে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে। বাংলাদেশ একটি চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। আমরা শুনেছি একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। এখানে বিনা ভিসায় অসংখ্য বিদেশিদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল, প্রশ্ন করার কেউ ছিল না। সরকার ব্যবস্থা গভর্নেন্সকে দুর্বল করা হয়েছিল। এভাবেই আমার রাষ্ট্রকে খাবলে খাওয়া হয়েছে, এভাবেই আমার রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে, এভাবে আমার সার্বভৌমত্বকে ক্ষয়িষ্ণু ধারায় নিয়ে যাওয়া হয়েছে, যার বিরুদ্ধে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার রাষ্ট্র ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে, তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে এনেছে। এখন প্রশ্ন উঠেছে পঞ্চদশ সংশোধনী 2011 সালে পাশ করার মধ্য দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে। 14 সালের নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং আতঙ্ককর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশের খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন জুগিয়ে যেতে পারে, খুনির পক্ষে অবস্থান নিতে পারে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই। পরিস্থিতি হয়ে গেছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করছে।